এর মাধ্যমে আপনার বাচ্চা কখনো যোগ্য মানুষ হবে না। আপনার বাচ্চা আর যা হোক বিশ্বজয়ী সাহাবায়ে কেরামের সেই অনুসরণকারী বাচ্চা হতে পারবে না। তাদেরকে যদি আপনি সংগ্রাম শেখাতে চান, অনেক বাবা মা আছেন তাদের যে সমস্ত বাচ্চারা একটু কষ্ট করলেও রোজা রাখতে পারে, সেই সমস্ত বাচ্চাদেরকে অনেক বাবা মা নিজেরা রোজা রাখতে দেন না। স্কুলের অভিযোগ দিয়ে মাদ্রাসা খোলা, সে অভিযোগ তুলে, তাদের পরীক্ষা চলছে সে অজুহাত তুলে, নানা অজুহাত তুলে আজকাল দেখা যায় 8-10 বছর 12 বছরের বাচ্চারা রোজা রাখতে গেলে অনেক মা বাপ নিষেধ করেন। আমরা আমাদের ছেলেবেলায় দেখেছি, আমাদের চেয়ে যারা বড়, সে আরো বড় মুরব্বী মানুষ আছেন, আপনারা আরো বেশি দেখেছেন যে আগে বাবা মা ছোট ছোট বাচ্চারা রোজা রাখতে চাইলে তাদেরকে উৎসাহ দিতেন, তাদেরকে অনুপ্রেরণা দিতেন, আগ্রহ জাগ্রত করতেন তাদের মধ্যে, তাদেরকে সাহস দিতেন যে হ্যাঁ, হিম্মত করতে হয়। এখন বেশিরভাগ বাবা মা তাদের সন্তানদেরকে রোজা রাখতে উৎসাহিত করে না, বরং বাচ্চারা রোজা রাখতে গেলে তারা বলে না, রাখার দরকার না, তুমি ভেঙে ফেলো। মনে রাখবেন, সাহাবায়ে কেরামের একটি কমন আমল ছিল, তারা রমজান মাসের রোজা তো বটেই, এমনকি আশুরার রোজা, এগুলো পর্যন্ত, নফল রোজা পর্যন্ত তারা তো রাখতেন, তাদের বাচ্চাদেরকে রাখাতেন এবং বিভিন্ন রকমের খেলনা ইত্যাদি দিয়ে বাচ্চাদেরকে ভোলানোর চেষ্টা করতেন। সেই সাহাবীরা যাদেরকে তাদের মা বাবারা শৈশবে কৈশোরে রোজা রাখার ব্যাপারে উৎসাহ দিয়েছেন, প্রেরণা দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, সাহস জুগিয়েছেন, তারাই কিন্তু বিশ্বটা জয় করেছে। কারণ কষ্ট করা শিখেছে, কষ্ট সহিষ্ণু হয়েছেন, ধৈর্য ধারণ করা শিখেছেন। রোজা রাখা মানে সংযম, এই সংযম শিখেছেন। ক্ষুধা হবে, খাবারও সামনে থাকবে, কিন্তু খাওয়া যাবে না। এই যে সংবরণ, এই যে সংযম, এই যে ধৈর্য, এই যে সহনশীলতা, এটার চর্চা করা যখন মা বাপরা শিখিয়েছেন, সেই সাহাবীদের সন্তানরাই কিন্তু অর্ধ পৃথিবী জয় করে ছেড়েছেন। আর আজকে আমাদের সন্তানদেরকে আমরা রোজা রাখাই না কেন? আমাদের মায়া হয়, ছেলেটার মুখটা ফ্যাকাশে হয়ে যাবে, মেয়েটার মুখটা শুকায় যাবে, আমার কাছে ভালো লাগবে না। আমি সবসময় বলার চেষ্টা করি, দেখুন, আমাদের সন্তানদেরকে ভোগ শেখাবার প্রয়োজন নাই, ভোগ এটা শেখানোর দরকার হয় না। ভোগ করতে সবাই পারে, এটার জন্য যোগ্যতা লাগে না। ত্যাগ সবাই পারে না, ত্যাগটা শেখাইতে হয়। আপনার ছেলে মেয়েকে খাওয়া পড়ায় মোটা তাজা করবেন, এটার জন্য কোনো যোগ্যতার দরকার নাই। এটা গরু ছাগল পশু পাখি প্রাণী তারাও পারে, মানুষ তো পরের কথা। খাইতে কে না পারে? সবাই পারে। কিন্তু খাবার আছে, তবু আমি আল্লাহর নির্দেশে নিজেকে সংবরণ করব, একটা নির্দিষ্ট সময় সূর্য ডোবার আগ পর্যন্ত আমি খাবো না। এই যে ধৈর্য, এই যে সহনশীলতা, এই যে আত্মনিয়ন্ত্রণ, এই যে কন্ট্রোল, এই জিনিসটা আপনার বাচ্চার জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এটা তার জন্য অনেক বেশি জরুরি, তার কারণ তার সারা জীবন সামনে পড়ে আছে। তার জীবনে যা চাইবে সে সবকিছু পাবে না, বহু কিছু তার চাওয়ার সাথে পাওয়ার মিল থাকবে না। তার জীবনে অনেক সংগ্রাম করতে হবে, অনেক ইচ্ছা বিরুদ্ধ বিষয় তার সামনে এসে দাঁড়াবে। তখন সে সংযমী হতে পারবে, আত্মনিয়ন্ত্রণ করতে পারবে, ধৈর্য ধারণ করা শিখতে পারবে। আপনি যদি তাকে রোজা শিখান, আপনি তাকে যদি সওম শিখান, আপনি যদি তাকে বিরত থাকা শিখান, আপনি যদি তাকে সংযমের এই ইবাদত শিখান, আর যদি শুধুমাত্র ভোগ শিখান, বাচ্চা মুখ দিয়ে বাইর করলো আর আপনি অস্থির হয়ে গেছেন তাকে দেওয়ার জন্য, চোখ দিয়ে কোনো দিকে তাকাইলে তো সেটা কেনার জন্য আপনি পাগল পরা হয়ে গেছেন, এমনকি হালাল হারাম পর্যন্ত বাছ বিচার করছেন না। বাচ্চা যা চাচ্ছে তা দিচ্ছেন, যা চাচ্ছে না তাও দিচ্ছেন। এই যে ভোগবাদের ভিতরে নিজেও হাবুডুবু খাচ্ছেন, বাচ্চাকেও হাবুডুবু খাওয়াচ্ছেন, এর মাধ্যমে আপনার বাচ্চা কখনো যোগ্য মানুষ হবে না। আপনার বাচ্চা আর যা হোক বিশ্বজয়ী সাহাবায়ে কেরামের সেই অনুসরণকারী বাচ্চা হতে পারবে না। তাদেরকে যদি আপনি সংগ্রাম শেখাতে চান, ভোর রাতে ঘুম থেকে জাগতে শেখান, ভোর রাতে উঠতে শিখান, আরামের ঘুম ছাড়া শিখান, আরামের কম্বল ত্যাগ করা শিখান। খাবার সামনে আছে, পানীয় সামনে আছে, ক্ষুধাও আছে, তৃষ্ণাও আছে, তারপরও সে খাবে না, এই সংযম শিখান। এরা দেখবেন পৃথিবীর নানা বাধার পাহাড় তারা ডিঙাতে শিখবে, নানা বাধার প্রাচীর তারা ডিঙাতে শিখবে, অতিক্রম করতে শিখবে। গোটা ইসলামটা আমাদেরকে কন্ট্রোল শিখায়। ভোগবাদী পৃথিবী আমাদেরকে শুধুমাত্র ভোগের উন্মাদনায় মাতাল হতে শিখায়, ইসলাম কন্ট্রোল করতে শিখায়। ভোগের উন্মাদনায় যখন মাতাল হয়ে যায় মানুষ, তখন তার দ্বারা পৃথিবীতে বড় কোনো কাজ করা সম্ভবপর হয় না। আজ গোটা পৃথিবীতে আমরা মুসলমানরা যেসব কারণে পিছিয়ে আছি, তোর মধ্যে থেকে একটা হলো এটা যে আমরা ভোগবাদের হাবুডুবু খাচ্ছি। আমরা ইসলামের যে
নিয়ন্ত্রণ, আত্মনিয়ন্ত্রণ করার চর্চা এবং এর ট্রেনিং, এর প্রশিক্ষণ পাওয়ার কথা, সেটা আমরা নিচ্ছি না। রমাদান উপলক্ষে আমাদের বড় ভুল হলো যে আমরা নিজেরাও সিয়াম কি বলে সেটা বুঝার চেষ্টা করি না। রোজা কিন্তু আমাদের সাথে কথা বলে। রোজা বলে, দেখো তুমি রোজা রেখে তুমি পান করছো না, তোমার তৃষ্ণা আছে, রুমে কেউ নাই, ফ্রিজে ঠান্ডা পানি আছে, চাইলেই খাইতে পারো, কিন্তু তুমি খাচ্ছ না। তোমার ঘরে কেউ নেই, পেটে ক্ষুধা আছে, আবার হাতের কাছে খাবারও আছে, তারপর তুমি খাচ্ছ না। কেন? আল্লাহ নিষেধ করেছেন সেজন্য। তো এখান থেকে শিক্ষা গ্রহণ করে তোমার সামগ্রিক জীবনে আল্লাহর সমস্ত নিষিদ্ধ বিষয় থেকে বেঁচে থাকার যে ট্রেনিং এবং চর্চা, সেটা তুমি গ্রহণ করবা। এই কথাই রোজা আমাদেরকে প্রতিনিয়ত বলে। তো এই জন্য রমাদান কেন্দ্রিক আমাদের একটা বড় ভুল হলো, এই রোজার বার্তাটা আমরা নিজেরাও গ্রহণ করতে পারি না। আমাদের শিশুরা, বিশেষ করে যারা রোজা রাখার উপযোগী হয়, আমি 2 বছর 3 বছরের শিশুকে তো রোজা রাখার কথা বলি না, ইসলামও সে কথা বলে না। কিন্তু আপনার বাচ্চা যখন 8-10 বছর বয়স হয়ে যায়, যখন থেকে 7-8 বছর পার হয়ে যাওয়ার পর সে রোজা রাখতে শিখে, একদিন হয়তো সে জোহর পর্যন্ত রাখবে, এরপর ভেঙে ফেলবে, কোনো গুনাহ হবে না। আরেকদিন হয়তো সে 1 ঘন্টা বেশি রাখবে, আরেকদিন হয়তো আসর পর্যন্ত রেখে ভাঙার মতো অবস্থা তৈরি হবে, প্রয়োজনে ভেঙে ফেলবে, এরপর আস্তে আস্তে সে রোজা রাখা শিখবে। এই বাচ্চা যে কষ্ট করা শিখে, যে ধৈর্য ধরা শিখে, যে ক্ষুধার কষ্ট এটা নিয়ন্ত্রণ এটা বুঝে, সেই বাচ্চা অনেক বড় কিছু করতে পারবে, তার দ্বারা ভালো কিছু হবে। তো আমাদের বাচ্চাদেরকে রোজা রাখতে চাইলে তাদেরকে আমরা আরো বেশি উৎসাহ দেব, অনুপ্রেরণা দেব, সাহস দেব, তাদেরকে ভুলানোর চেষ্টা করব। এরা ইনশাআল্লাহ খাঁটি মুসলমান হতে পারবে, যোগ্য মানুষ হতে পারবে। তাহলে রমজান কেন্দ্রিক আমাদের এই ভুলটা একটা বড় ভুল, যে আমরা আমাদের সন্তানদেরকে দেখা যায় রোজা রাখার ব্যাপারে উৎসাহ দেই না, বরং অনেকে নিরুৎসাহ দেই। মনে রাখবেন, কোনো বাবা, কোনো অভিভাবক যেন বাচ্চাদেরকে নিরুৎসাহিত আমরা না করি। আসসালামু আলাইকুম। ইসলামিক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।